नमस्कार भक्तबृंद मन मंदिर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी गिरिधारीर आशीर्वादे आपनारा सकलेई सुस्थ आछेन एबं भालो आछेन। प्रतिटी मानुषेर जीवनेई कर्मेर एक अलिखित खाता तैरी हय। सेई खाताय लेखा थाके प्रतिटी सत्य, प्रतिटी मिथ्या, प्रतिटी पाप। आज आमरा देखबो सामान्य लोभ ओ मिथ्या किभाबे एकटी मानुषके ठेले दिते पारे नरकेर अंधकारे। এই ভিডিওটি একটি কাহিনীর মাধ্যমে হলেও এটি বাস্তবের সঙ্গে একদম সম্মত। আমাদের কাহিনীর পটভূমি শ্যামপুর নামের একটি গ্রাম। এই গ্রামে দুজন প্রধান চরিত্র, একজন হলেন ভোলা, একজন সরল ও গরিব কৃষক যার একমাত্র সম্বল তার পৈতৃক জমি, আর অন্যজন হলো রাম, গ্রামের ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তি। রামের চোখে ছিল শুধু অন্যের সম্পদে লোভ। ভোলার ছিল খুবই দুঃখ, দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। তার স্ত্রী চিকিৎসার জন্য তার জরুরি অর্থের দরকার ছিল। উপায় না দেখে সে তার পৈতৃক জমিটুকু রামের কাছে বন্ধক রাখতে বাধ্য হয়। রাম সেই সুযোগেই অপেক্ষাতেই ছিল। সে ভোলাকে অল্প টাকা দিয়ে জমির সব দলিল নিজের কাছে রেখে দেবে। আর ঠিক তাই হলো। সময় মতো টাকা শোধ করতে পারেনি ভোলা। আর ঠিক এই সুযোগে রাম এক জঘন্য চাল চালল। সে আদালতে গিয়ে শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দিল। রাম আদালতে দৃঢ় কণ্ঠে বলতে লাগলো, আমি মিথ্যা বলছি না, আমি জমিটি ভোলার বাবার কাছ থেকেই কিনেছিলাম। ভোলা মিথ্যা বলছে, সে তার দারিদ্র্যের সুযোগ নিতে চাইছে। রামের ক্ষমতা আর মিথ্যার প্রভাবে ভোলা তার জমি হারালো। তার একমাত্র সম্বলটুকু কেড়ে নেওয়া হলো। রাম তখন হাসি মুখে দাঁড়িয়ে রইল, কিন্তু তার এই পাপের বীজ তখন মাটিতে গভীর হয়ে গেছে। কথায় আছে, সময় তার নিজস্ব নিয়মে চলে। কিছুদিনের মধ্যেই রাম অসুস্থ হয়ে পড়ল। যখন সে বুঝতে পারল তার অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে, তখন তার মনে কোনো শান্তি ছিল না, ছিল শুধু তার পাপের ভয়। মৃত্যুর মুখেও, মৃত্যুতে ছটফট করতে করতেও রাম বলতে লাগলো, আমার টাকা, আমার দলিলগুলো সবই আমার। রামের চোখ স্থির হয়ে যায়, তার আত্মা দেহ থেকে নির্গত হয়। তীব্র শব্দে আবহ সঙ্গীত শুরু হয়। দুজন ভয়ঙ্কর যমদূত সেখানে উপস্থিত হয়। রাম, তোমার সময় শেষ, তোমার কর্মের হিসাব শুরু হবে, চলো যমপুরীতে। যমদূতেরা রামের আত্মাকে টেনে নিয়ে এক অন্ধকার পথে ছুটতে শুরু করে। মর্তের আলো বিলীন হয়ে যায়। যমপুরীতে যমরাজের দরবারে যমরাজ আসনে বসে আছেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর রামের আত্মাকে ধর্মরাজ যমের সামনে আনা হলো। ধর্মরাজ কঠিন মুখে চিত্রগুপ্তের নথি দেখলেন। যমরাজ বললেন ভীষণ গম্ভীর কণ্ঠে, রাম, তুমি লোভের বশে গরিবকে ঠকিয়েছ এবং মিথ্যা সাক্ষ্য দিয়েছ। তোমার পাপের ভার খুব বেশি। তোমার শাস্তি হবে গরুড় পুরাণে বর্ণিত সবচেয়ে কঠিন নরকে, তমিশ্রম নরকে। কথা মতো প্রথমে রামকে নিক্ষেপ করা হলো তমিশ্রম নামক নরকে। এই নরক সেই সব পাপীদের জন্য যারা অন্যের সম্পদ হরণ করে এবং তাদের ওপর অত্যাচার করে। যমদূতেরা রামকে দড়ি দিয়ে কঠিনভাবে বেঁধে ভারী বেত দিয়ে বেধড়ক মারতে শুরু করে। রামের আত্মা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আঘাতের তীব্রতায় সে বারবার জ্ঞান হারায়, কিন্তু জ্ঞান ফিরলেই আবার শুরু হয় প্রহার। এই যন্ত্রণা তার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেয়। এইবার মিথ্যে বলার জন্য তাকে তপ্তকুম্ভ নরকে নিক্ষেপ করা হলো। রামের সবচেয়ে বড় পাপ ছিল তার মিথ্যা বলা। এই পাপের জন্য তাকে আনা হলো তপ্তকুম্ভ নরকে। চারপাশে ফুটন্ত তেলের বিশাল পাত্র এবং তীব্র তাপ চারিদিকে জ্বলজ্বল করছে। যমদূতেরা বলতে লাগলো, তোমার মিথ্যা জিহ্বা এই শাস্তি পাওয়ার যোগ্য। যমদূতেরা রামের আত্মাকে সেই ফুটন্ত কুম্ভের মধ্যে ছুঁড়ে ফেলে। অসহ্য যন্ত্রণায় রামের আত্মা পুড়তে থাকে। এরপর যমদূতেরা একটি জ্বলন্ত ধারালো পেরেক এনে তার সেই মিথ্যাবাদী জিহ্বায় আঘাত করে। রামের আত্মা তখন বলতে লাগলো, আমি যদি সেই দিন সত্যিটা বলতাম, আমি যদি ভোলাকে ঠকাতাম না, এই যন্ত্রণা আজ আমাকে সহ্য করতে হতো না। এরপর তাকে আরও একটি নরকে নিক্ষেপ করা হলো, যার নাম অশিপত্র বনম। গাছের পাতাগুলো তলোয়ারের মতো ধারালো। রামের পাপের শেষ হয় না। তাকে টেনে নিয়ে যাওয়া হলো অশিপত্র বনম নরকে। এই বনের প্রতিটি পাতাই যেন এক একটি ধারালো তলোয়ার।
যমদূতেরা বলতে লাগলো রামকে, দৌড়াও, আরো জোরে দৌড়াও, তোমার পাপী শরীর এই পাতার আঘাতে ক্ষতবিক্ষত হবে। যমদূতেরা রামকে জোর করে বনের মধ্যে দৌড়াতে বাধ্য করে। তার আত্মা সেই তরোয়ালের মতো পাতার আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকে। মাটিতে লুটিয়ে পড়ার পরেও তার রেহাই মেলে না। এই ছিল রামের নরক যাত্রা। গরুড় পুরাণ আমাদের শেখায় এই ধর্মের মতোই জীবন ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু কর্মফল চিরন্তন। আপনি হয়তো সামান্য মিথ্যা বলে পার পেয়ে যাবেন ভাবেন, কিন্তু নরকের দরজা আপনার প্রতিটি পাপের হিসাব রাখে। আপনার সম্পদ, ক্ষমতা কোনো কিছুই আপনাকে আপনার পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। তাই আসুন আমরা সৎ পথে থাকি, মিথ্যাকে ত্যাগ করি এবং সৎকর্ম করি, কারণ সত্যই একমাত্র পথ যা আমাদের নরকের এই ভয়ঙ্কর যাত্রা থেকে মুক্তি দিতে পারে। সবাই বলুন রাধে রাধে।